আজ শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত ভৌতিক গল্প পানিমুড়ার কবলে। গপ্পসপ্পের আসরে প্রথমবারের মতো নিবেদিত হচ্ছে এই প্রখ্যাত কথাসাহিত্যিকের গল্প। চলুন শুরু করা যাক। আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা, তারপর থেকে বেশ ঘন জঙ্গল। সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে আলিপুরদুয়ারে গেল। আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে খানিকটা দূরে। বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না। নতুন বছরে ভর্তি হতে হবে, তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না। বাবা অফিসে চলে যান, মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে। একটাও নতুন গল্পের বই নেই, আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে। তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার ধারে চলে যাই। একা একা জঙ্গলে যেতে ঠিক সাহস হয় না। এখানকার জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমার তো বন্দুক নেই। আমার তীরধনুক আছে অবশ্য, তা দিয়ে বাঘ মারা যায় না। আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার, কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতে বেশি গা ছমছম করে। বাবার অফিসের পিয়ন মুনাব্বর খা বলেছিল ওই কবরখানায় ভূত আছে। আমি এদিক ওদিক তাকাই, কখনো ভূত দেখতে পাই না, কিন্তু কিরকম যেন একটা বোটকা গন্ধ পাই। আর থাকতে ইচ্ছে করে না, এক ছুটে ফিরে আসি। আমার যদি আর একটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম, কিন্তু এখানে এসে এখনো যে আমার কোনো বন্ধু হয়নি। একা একা ভূত দেখতে যে বড্ড খারাপ লাগে। আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি। ছোট ছোট ইটের টুকরা বা পাথর ছুঁড়ে মারি জলের ধারে। পুকুরটা বিরাট বড়, আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর মনে হয়। কোথাও কোনো লোকজন নেই, আমি শুধু একা। এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে, যদিও কোথাও আর কেউ নেই। তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমায় লক্ষ্য করছে। আমি মাথা ঘুরিয়ে চারদিক চেয়ে দেখি, আর কাউকে দেখতে পাই না। এই পুকুরটায় বেশ মাছ আছে, মাঝে মাঝে তারা ঘাই মারে। অমনি জলের উপর গোল গোল ঢেউ ওঠে। কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে, যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে। এত বড় তো মাছ হতে পারে না, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর থেকে আমি সবসময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি, কিন্তু আর কিছু দেখা যায় না। আবার পুকুরটা শান্ত আর গম্ভীর। পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো, পাথর দিয়ে তৈরি, কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে। সেই ভাঙা জায়গাগুলোয় গর্ত হয়ে সেখানে জল জমে থাকে। সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায়। আমি ঘাটের কাছে এসে এই মাছগুলো ধরার চেষ্টা করি। আমার তো বড়শি নেই, আর বড়শি দিয়ে আমি মাছ ধরতে জানিও না, তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি। এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে, ওগুলোর নাম বেলে মাছ। সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না। মাছগুলো অবশ্য দারুণ চালাক। আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি। ওদের একেবারে গায়ের কাছে হাত দেবার পর শুরুত করে পালিয়ে যায়। পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে, সেইখানে লুকিয়ে পড়ে। মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি। এমন সময় কে যেন ডাকল, এই বাবলু। আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে আমায় ডাকলো কে? স্পষ্ট শুনলাম, অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা। মা তো ঘুমোচ্ছেন, তাহলে কে ডাকলো? খুব কাছে থেকে। মাই কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন? জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম, কেউ নেই। কাছে একটা মস্ত কদম ফুলের গাছ, সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে, তাও নেই। অমনি আমার ভয় করতে লাগলো। কেউ কোথাও নেই, তাহলে আমায় ডাকলো কে? আমি যে স্পষ্ট শুনেছি। দৌড়ে চলে এলাম বাড়িতে। দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমাচ্ছেন। আমি তো মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম, মা, তুমি কি এইমাত্র পুকুর ঘাটে গিয়েছিলে? মা তো অবাক।
বিছানার উপরে উঠে বসে বললেন, কেন পুকুর ঘাটে যাব কেন? তুই বুঝে গিয়েছিলি? আমি বললাম, হ্যাঁ, আমি সেখানে খেলা করছিলাম। মনে হলো পেছন থেকে কে আমায় ডাকলো, ঠিক তোমার মতন গলা। মা বললেন, তুই বানিয়ে বানিয়ে সব কথা বলছিস। না মা, আমি স্পষ্ট শুনেছি। মা রেগে গিয়ে বললেন, তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা? দুপুরবেলা কেউ একলা যায়? কেন, কি হয় তাতে? না, কখনো দুপুরে একলা জলের ধারে যেতে রি, আর কোনো দিন যাবি না। তোর পড়াশুনো নেই? পড়াশোনা তো হয়ে গেছে। তাহলেও যাবি না, খবরদার। মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন। পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে, মায়ের কথা বিশ্বাসই করলেন না। বাবার অফিসের পিয়ন মুনাব্বর খা প্রায়ই সন্ধেবেলা আমাদের বাড়িতে আসে কি সব অফিসের কাজ নিয়ে। মুনব্বর খা খুব দারুণ দারুণ গল্প বলতে পারে। সেই তো আমাকে কবরখানার ভূতের 3টে গল্প বলেছিল। সেদিন সন্ধেবেলা আমি মুনব্বর খাকে জিজ্ঞেস করলাম, এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলো তো, তুমি জানো? মুনব্বর খা জিজ্ঞেস করলেন, কেন বলো তো খোকা বাবু? আমি বললাম, একদিন দুপুরবেলায় আমি দেখছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল। সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে। মুনাব্বর খা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তারপর বলল, খোকা বাবু, দুপুরবেলা পুকুর ধারে কখনো একলা যেও না, যেতে নেই। কেন, গেলে কি হয়? অনেক রকম বিপদ হয়, তুমি জানো না। এইসব পুরনো পুকুরে পানি মুড়া থাকে। পানি মুড়া কি? পানি মুড়া জানো না? পানি মুড়া হচ্ছে জলের ভূত। ধ্যাত, জলের মধ্যে আবার ভূত থাকে নাকি? ও মা, তুমি পানি মুড়ার কথা শোনোনি? এ তো সবাই জান। পানি মুড়া বড়দের কিছু বলে না, কিন্তু ছোটদের তলায় টেনে নিয়ে যায়। মুনাব্বর খা, তুমি পানি মুড়া দেখেছ? হ্যাঁ, 3বার দেখেছি। তাদের মাথাটা হয় কুমিরের মতো, আর গাটা মানুষের মতো। এইসব পুকুর জানো তো, খুব পুরনো, আগেকার দিনের রাজাদের আমলের। এইসব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে। গাদ্দি কি? গাদ্দি মানে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ চলে গেছে অনেক দূরে, একেবারে পাতাল পর্যন্ত। যারা পানিতে ডুবে মরে, পানিমুড়া ভূত হয়ে যায়, ওই সুড়ঙ্গের মধ্যে থাকে। মাঝে মাঝে উপরে উঠে আসে। পানিমুড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া। পানিমুড়ারা উপরে উঠে এলেই কবরখানার ভূতরা তাদের তাড়া করতে যায়। আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি করে লড়াই করছে। এই সময় মা এসে জিজ্ঞেস করলেন, কিসের গল্প হচ্ছে? আমি বললাম, মা, তুমি পানি মুড়া ভূত দেখেছো কখনো? মুনাব্বর খা দেখেছে। মা বললেন, বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যাবেলা? মুনাব্বর, তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না তো। ভূত বলে আবার কিছু আছে নাকি? কিচ্ছু নেই। ভূত হচ্ছে মানুষের কল্পনা। মুনাব্বর বলল, না মেম সাহেব, আমি নিজের চোখকে দেখেছি। মা হেসে বললেন, ছাই দেখেছ? আমার মায়ের খুব সাহস। মা একদিন রাত্রির বেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য। কিচ্ছু দেখতে পাননি। মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল। বাবা বলেছিলেন, তোমার হাতে টর্চ ছিল তো, তাই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে। তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো। মা বলেছিলেন, ওখানে অনেক সাপখোপ আছে, অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায়। আমি ভূতের ভয় পাই না, কিন্তু সাপকে ভয় করি। 2-3 দিন আমি আর পুকুরের ধারে যাইনি, কিন্তু আমার মনটা ছটফট করে। দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারুর? মা ঘুমিয়ে পড়েন, আমার যে ঘুম আসে না। পড়া গল্পের বইগুলো আরও কয়েকবার করে পড়তে লাগলাম। তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার। আজ আমার সঙ্গে একটা ছোট্ট লাঠি। যদি ভূত টুত আসে তাহলে লাঠি দিয়ে মারব। পুকুরের কাছে এসে দেখি ঘাটের উপর একটা লোক বসে আছে। লোকটার গায়ে একটা লাল রঙের ডোরাকাটা গেঞ্জি, আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই। লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে, সারা গা ভেজা। লোকটা এলো কোত্থেকে?
আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না। আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছনে ফিরে তাকিয়ে আমাকে দেখল। দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল, তারপর ডুবে গেল। আমিও খুব অবাক হয়ে গেলাম, লোকটা আমাকে দেখে এরকম ভয় পেল কেন? আমার হাতের লাঠিটা দেখে? চোর টোর নয় তো? যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে। আমি জলের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না। এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে? আমি মনে মনে 1, 2, 3 করে 500 পর্যন্ত গুনে ফেললাম, তবু লোকটাকে আর দেখা গেল না। এই রে, লোকটা মরে গেল না তো? আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে। হয়তো লোকটা সাঁতারই জানে না। তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত? কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? আরও একটুক্ষণ দেখবার পর আমি জলের পাশে এসে দাঁড়ালাম। তখন আমার মনে হলো, ওটা ভূত নয় তো, ওই কি পানিমুরা? কিন্তু একদম মানুষের মতো দেখতে। মুনব্বর খাঁ যে বলেছিল পানিমুরার মুখটা কুমিরের মতন, এই যে একদম মানুষের মতো, শুধু টাক মাথা। শুধু তাই নয়, লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের উপর ভ্রুও নেই, সারা গায়ে কোনো লোম নেই। মুনব্বর নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে, সে পানিমুরা কোনোদিন দেখেনি। তক্ষুনি ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি, এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল, শুধু একটা হাত। আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে, তাহলে পানিমুরা নয়, কোনো চোরই নিশ্চয়ই। শুধু হাতটাই উঁচু হয়ে রইল, আর কিছু না। লোকটার মাথাও দেখা গেল না। তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। সেই হাতে লম্বা লম্বা আঙুল, তাতে বিচ্ছিরি নখ। হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে। হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়তে লাগলো, ঠিক যেন আমায় ডাকছে। আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। চোখ দুটো মাছের মতন, পলক পড়ে না, কিন্তু মাছের নয়। চোখ দুটো সেই লোকটার। একবার ইচ্ছে হলো পালিয়ে যাই, আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয়। আমার তো হাতে লাঠি আছে। এবার সেই হাতটা খুব কাছে চলে এল, মনে হলো যেন আমাকে পা চেপে ধরবে। এই সময় কে যেন পেছন থেকে আবার নাম ধরে ডাকলো, বাবলু, বাবলু। কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই। আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সে হাতটার উপর। ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না। হাতটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ আমার নাম ধরে ডাকলো, বাবলু, বাবলু। পেছনের দিকে তাকিয়ে দেখি কেউ নেই। সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে। আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম, অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাচকা টান দিল। আমি ঝপাং করে জলের মধ্যে পড়ে গেলাম। জলে পড়ে মনে হলো আমি আর বাঁচব না। আমি যে সাঁতার জানি না। পানিমুরা আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে। আমি একবার চেঁচিয়ে উঠলাম, ও মা, মা। জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম। দম আটকে আসছে। পানিমুরা এখন আমার পা ধরেনি। আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধহয়। এরই মধ্যে একবার কোনো রকমে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছে আমার মা। আমি চিৎকার করতে চাইলাম, মা, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। আমি তলিয়ে যেতে লাগলাম। মা পার থেকেই এক লাফ দিয়ে জলে পড়লেন। চোখ মেলে দেখলাম আমি আমার বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি। মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলে সেক দিচ্ছে। আমি চোখ মেলতেই মা বললেন, আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি? এই তো সব ঠিক হয়ে গেছে। মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবতেও আমার আজও গা কাঁপে। মা ওখানে গেছেন কি করে সেটা একটা আশ্চর্য ব্যাপার। পরে শুনেছি সে কথা। মা ঘুমিয়েছিলেন। এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো, মা, মা, ঠিক যেন আমার গলা। মা চোখ মেলে দেখলেন কেউ নেই। তিনি বিছানায় উঠে বসলেন। তখন বাইরে থেকে আবার সেই মামা ডাক শোনা গেল, তারপর পুকুর ঘাট থেকে। আমি জলে পড়ার সময় মামা বলে ডেকেছিলাম ঠিকই,
কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা না। তবু মা শুনতে পেয়েছিলেন। মা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বললেন, বাবলু, তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম, তবু গেলি কেন? কেন জলে নেমেছিলি? আমি বললাম, মা, আমাকে পানিমুরা টেনে নিয়ে যাচ্ছিল। মা বললেন, বাজে কথা। আমি বললাম, না সত্যি। মা বললেন, মোটেই না, তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি। মা কিছুতেই পানিমুরার কথা বিশ্বাস করলেন না। আমাদের রাধুনী বলল, হ্যাঁ গো দিদি, এইসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে। মা বললেন, সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায়। আমি কাল থেকে বাবলুকে সাঁতার শেখাবো। এরপর 7 দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম। পানিমুরাকে আর কখনো দেখিনি, তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে, ওই পুকুরে আর নয়।